১৯৪৯ সালের ২৬শে এপ্রিল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলশুকা গ্রামের জিতেন্দ্রচন্দ্র দাস ও হরিমতি দাসের ঘরে জন্ম হয় ভাটির সাহসী পুরুষ বীর বিক্রম জগৎজ্যোতি দাসের। দুই ভাই ও দুই বোনের মধ্যে জগৎজ্যোতি ছিলেন সবার ছোট। স্কুল জীবনেই জগৎজ্যোতি আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নেন। ১৯৬৮ সালে তিনি দ্বিতীয় বিভাগে মেট্রিক পাশ করেন। এরপর সুনামগঞ্জ কলেজে ভর্তি হয়ে যোগ দেন ছাত্র ইউনিয়নে। এ সময় তেজোদীপ্ত, বিপ্লবী ও স্পষ্টভাষী ছাত্রনেতা হিসেবে তিনি পরিচিত হয়ে ওঠেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান বর্বর বাহিনীর হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জগৎজ্যোতি। ৫ নম্বর সেক্টরের অধীনে জগৎজ্যোতির নেতৃত্বে প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয় গেরিলা দল। নাম দেয়া হয় দাস পার্টি। ১৯৭১ সালের ১৬ই নভেম্বর মাত্র ২২ বছর বয়সে দেশ স্বাধীন হবার ঠিক ১ মাস আগে নিজের বাড়ির খুব কাছে খৈয়াগুপি বিলে শত্রুর বুলেটে জীবনাবসান হয় জগৎজ্যোতি দাসের। জগৎজ্যোতি মানে পৃথিবীর আলো। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জগৎজ্যোতি মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে ছিলেন উত্তর পূর্ব রণাঙ্গনে ভরসার কেন্দ্রস্থল। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি ও রাজাকারদের কাছে দাস পার্টি ছিল মূর্তিমান আতঙ্কের নাম। ভাটির জনপদে শত্রুদের ভিত কাঁপিয়ে দেন জগৎজ্যোতি ও তার দল। হবিগঞ্জের বদলপুর অপারেশনে জগৎজ্যোতির দল আজমিরীগঞ্জ, মারকুলি, ঘুঙ্গিয়ারগাঁও প্রভৃতি অঞ্চলে শত্রুর ঘাঁটি ধ্বংস করে দেয়। বদলপুরে দাস পার্টির প্রতিরোধের মুখে পাক সেনারা শক্তি বৃদ্ধি করতে বাধ্য হয়। এক সময় পাক ক্যাম্প থেকে মাত্র ২০০ গজ দূরে পাক সেনাদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে দাস পার্টি। রণাঙ্গনে পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করে এক পর্যায়ে জ্যোতি তার দলকে ফিরে যাবার নির্দেশ দিয়ে একটিমাত্র এলএমজি নিয়ে নিজে একাই যুদ্ধ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। দল থেকে বিচ্ছিন্ন হয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন জ্যোতি ও ইলিয়াস, মাত্র ২ জন। হঠাৎ ইলিয়াস পাঁজরে গুলিবিদ্ধ হলে জ্যোতি তার মাথার লাল পাগড়ি খুলে শক্ত করে বেঁধে দেন ইলিয়াসের পাঁজরে। ইলিয়াস সেই অবস্থায় মেশিনগান নিয়ে ক্রমাগত গুলি ছুড়তে থাকে পাক হানাদারদের উপর। যুদ্ধের এক পর্যায়ে জগৎজ্যোতি গুলিবিদ্ধ হন। মেশিনগান হাতে উপুর হয়ে পাশের বিলের পানিতে নিশ্চল হয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। শেষবারের মতো বলে ওঠেন, আমি যাই রে। পাক বাহিনীর সহযোগী রাজাকারেরা রাতে জ্যোতির মৃতদেহ আজমিরীগঞ্জ বাজারে নিয়ে যায়। সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য জ্যোতির দেহ একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে পেরেক মেরে জনসম্মুখে অমানুষিক নির্যাতন চালায়। পরে ভাসিয়ে দেয় ভেড়ামোহনা নদীর জলে। জগৎজ্যোতির আত্মত্যাগের সংবাদটি সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিও সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হয়। ১৯৯৮ সালের ৭ই মার্চ স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগৎজ্যোতির বড় ভাইয়ের স্ত্রী ফণীবালা দাসের হাতে তুলে দেন জগৎজ্যোতির বীর বিক্রম সম্মাননা ও ক্রেস্ট।